নমস্কার, আমোদরিয়া নিউজ স্টুডিওতে আপনাদের সকলকে স্বাগত। আবারও আমরা একটা মেকআপের অন্য পর্বে রয়েছি, আর অন্য পর্বে যখন থাকি অন্য পর্বে অন্য অতিথি। আজ আমাদের মধ্যে উপস্থিত মুন সরকার। কেমন আছো? খুব ভালো আছি, তুমি? খুব ভালো আছি। আর ওকে যখন আমরা পেয়েছি, অনেক গল্প তো করব, যেটা পুজো সামনে, আর পুজো নিয়ে আমরা অনেক কিছু শুনছি, অনেক কিছু টিপস নিচ্ছি, সেটা কিছু কিছু নিজের কাছেও প্রয়োগ করছি এবং ভিউয়ার্সদেরও দিচ্ছি। কিন্তু তার আগে তুমি আমাকে বলো যে এই যে মেকআপ, এই প্রফেশনে আসা কিভাবে? আশা অ্যাকচুয়ালি আমি নাচ করতাম। আচ্ছা। দেন আমার অ্যাক্টিং, তোমার মডেলিং দিয়ে খুব ইচ্ছা ছিল, ইন্টারেস্ট ছিল। আর আচ্ছা। বেঙ্গলিতে মিডল ক্লাস ফ্যামিলি হলে যা হয়, হ্যাঁ। বাইরে থেকে অ্যালাউ নেই। আচ্ছা। আর তোমার শিলিগুড়িতে থেকে কিছু হবে না, ওইসব লাইনে তোমাকে বাইরে যেতেই হবে। আর আমি দিদি দাদার একটাই বোন, তো আচ্ছা। যা হয় মানে দাদার আদেশ চোখে হারায়, মানে কিছু করা যাবে না। আচ্ছা আচ্ছা। তারপর ওগুলো বাদ দিতে 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 লাস্টে আমার এইদিকে মন যায়। দেন ভাবি তাহলে আমি এটাই স্টার্ট করি। তো যখন এই যে মেকআপের দিকে গেলে, তখন কি মানে ফ্যামিলি সাপোর্টটা পেয়েছিলা? হ্যাঁ, তখন আমি মার পুরোপুরি সাপোর্ট পেয়েছি। আস্তে আস্তে সবাই ইনভলভ হয়, তো দেখা যায় হ্যাঁ অত এরকম বাইরে যাওয়ার ব্যাপার নেই, বাড়িতেই করতে হচ্ছে, বা আমি যাচ্ছি, সবসময় কাজ থাকেও না। দেন ওদের আস্তে 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 ওদের এখন সব খুব ভালোবাসে, এখন সবাই খুব ভালোবাসে। মানে মেইন জায়গা হচ্ছে ডান্স থেকে এই প্রফেশনে আসা। মানে ইচ্ছে ছিল যে মানে মডেলিং অ্যাক্টিং দিকে কিছু যাবো। আচ্ছা 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 আচ্ছা, বাহ, খুব ভালো। আর তুমি বলো যে এই যে এতদিনের যে একটা এক্সপিরিয়েন্স, তাও কত বছর হলো? আমি ফার্স্ট যখন ক্লাস করি তখন 2018। 2018, এটা 24, প্রায় অনেকটা বছর। 6 বছর। হ্যাঁ, তো এই 6 বছরে কি কি ওঠাপড়া রয়েছে? অনেক। প্রথমে তো আর যে কেউ সাকসেস হয় না, সেটা কোনো প্রফেশনেই নয়। হ্যাঁ, এবার সেটা বলো যে কি অ্যাকচুয়ালি আর আমি মিডল ফ্যামিলি থেকে বিলং করি যেহেতু, আর আমাদের মেকআপ লাইনটা প্রচুর ইনভেস্টমেন্ট। ইনভেস্টমেন্ট প্রচুর করে নামতে হবে। দেন ক্লাস শেখা, ওটাও একটা ইনভেস্ট। দেন তারপরে তোমার প্রোডাক্ট কেনা, ওটাও একটা ইনভেস্ট। দেন তোমার মডেলিং, সাজানো, একটা শ্যুট করা, এগুলো তো ইনভেস্ট। আস্তে আস্তে ফার্স্টে আমি শিখে আমি দিতে পারিনি সাজানো কাউকে, প্রোডাক্ট তখন আমাদের ছিলই না আমার হাতে। তো আস্তে আস্তে আমি যার কাছে শিখেছিলাম তার আন্ডারেই আমি কিছুদিন আমি তোকে অ্যাসিস্ট করছিলাম। 1.5 বছর পর দেন আমি টাকা জড়ো করি আর নিজে আস্তে আস্তে প্রোডাক্ট কিনে নিজের লাইনটা আস্তে আস্তে নিজের পার্সোনালভাবে শুরু করি। আচ্ছা, তো এবার তোমার কি নিজস্ব স্টুডিও? হ্যাঁ, এখন আমি নিজস্ব স্টুডিও আছে, এতদিন ছিল না, বাট এখন আমার নিজস্ব স্টুডিও আছে। আচ্ছা, সেটা মানে অনেক দিনের ইচ্ছের একটা? অনেক দিনের ইচ্ছা ছিল, আর মানে লাস্টলি পূরণ হয়েছে। আরো ইচ্ছা আছে, ঠাকুর সব ঠিক থাকলে আরো বড় কিছু করে। এটা মানে খুব রিসেন্ট হয়েছে, তাই না? রিসেন্ট হয়েছে। আচ্ছা, বেশ ভালো। আসলে ইচ্ছে আর ভালোবাসা দুটো যদি থাকে তাহলে আমরা সবকিছুই কামিয়াব হতে পারি। জীবনে অনেক উঠাপড়া এসেছে, মাঝে মাঝে মনে হয়েছিল যে আমি ছেড়ে দিই, আমার পক্ষে হবে না, বা ধৈর্য ছিল না, তাও মোটিভেট করছে না, করতেই হবে, আমাকে আগাতেই হবে। দেন সে করতে 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 আজ কিছুটা হলেও আমি আগিয়েছি, যেই পর্যায়েতেই আছি। আই এম ব্লেসড। সত্যি তাই, খুব ভালো লাগলো। আর সামনে পুজো, তার আগে বলো যে পুজোয় কটা শাড়ি নিয়েছো সেটা বলো। পুজোয় তো শাড়ি মোটামুটি তোমার 4টা শাড়ি, 4টা আমার 3 পিস সেট, অনেক কিছু নেওয়া কমপ্লিট। 8টে? বাপরে, 8টা! তো এখনো ফুলফিল কমপ্লিট হয়নি, এখন আমার হাজবেন্ডের তরফ থেকে বাকি আছে। ও আচ্ছা আচ্ছা, এটা হাজবেন্ডের ছিল না? ও, তাহলে তো বাকি রয়ে গেছে। বাপরে বাপ, তাহলে তো আর আমার মধ্যে খুব শপিং মেনিয়া আছে, আমি শুধু কেনাকাটা করতে প্রচন্ড ভালোবাসি। তাই যেখানেই যাবে শপিং করতেই হবে। আচ্ছা বলো, এই যে এবার হলো আমাদের পুজোর কেনাকাটাটা শুনলাম, এবার তুমি বলো যে এই যে পুজোয় যেটা হচ্ছে প্রায় 1 বছর পরে, আমরা সবাই চাই সবাইকে বেস্ট অফ দি বেস্ট লাগবে, সুন্দর দেখতে হবে। আর এই সুন্দর রাখার জন্য নিজেকে কি কি করা উচিত সেটা আমাদের ভিউয়ার্সদের একটু বলো। বেসিক্যালি সবার আগে নিজের স্কিনটাকে ঠিক রাখতে হবে। মেকআপ তো পরে আসছে, আগে স্কিন যদি আমার বেসিক ঠিক থাকে, দেন তারপর সবকিছুই ভালো লাগবে। তো তাই সবার আগে স্কিনটাকে আমাকে মেনটেন করে চলতে হবে। আর এত গরম যা পড়ছে শিলিগুড়িতে, তোমার জলটা সবার আগে, স্কিনটাকে হাইড্রেটেড রাখার জন্য জলটা তোমাকে খেতেই হবে। দেন ফ্রুটস সব তোমাকে খেতে হবে। দেন তারপরে তোমার ভালো প্রোডাক্ট, স্কিন কেয়ার উপর ডিপেন্ড করছে তোমার মেকআপের রেজাল্ট। আচ্ছা, আর একটা কথা বলতে যে বললেন না ভালো প্রোডাক্ট, এবার দেখো সবার ক্ষেত্রে হয়তো সেইটা মানে একদম টপ আপ যে প্রোডাক্টগুলো কেনার ক্ষমতা তো সবার থাকে না। এবার কিছু মিডিয়াম, যেটা বেসিক, যেটা আমি বলছি যে এখন রেগুলার যদি কেউ একটা ফাউন্ডেশন ইউজ করে বা একটা কনসিলার ইউজ করে, এবার সে তো চাইবে না যে রেগুলার যখন তার লাগছে সে একদম সেই খুব একটা হাই ফাই যাবে না। হ্যাঁ, আমার কথা হচ্ছে তুমি ব্র্যান্ডেড ইউজ করো, কম দামি হলেও তুমি ব্র্যান্ডেড ইউজ করো, নন ব্র্যান্ডেড না করে। সেক্ষেত্রে মেকআপের ভূমিকাটা কেমন? তোমার এখন ডিপেন্ড করে স্কিনের উপর।
তুমি লাইট বেস চাচ্ছ, তোমার ডার্ক সার্কেল আছে, তোমার স্কিন পোর্স আছে, সেটার উপর ডিপেন্ড করছে প্রোডাক্ট, তোমার ফাউন্ডেশন। আচ্ছা, আর এমনি এই যে বললে ডার্ক সার্কেল বা র্যাশ বিভিন্ন রকমের, এটার জন্য তুমি কোনো হোম রেমেডি ইউজ করো বা কাউকে বলবে যে এরকম হোম রেমেডি কিছু ইউজ করো? তোমার যেরকম টমেটো দেন কফি পাউডার দেন মিক্স করে স্ক্রাব করলে, দেন তোমার সবথেকে ভালো ট্যানিং এর তুমি জন্য ট্যানিং, হ্যাঁ সেটাই বলছি, সবথেকে ভালো তুমি ট্যানিং এর জন্য ইউজ করতে হবে তোমার আলুর রস করে স্কিনে মাখা, ডেইলি ইউজ করো, তোমার যত ট্যানিং পড়বে বা খুব ডার্ক স্পট থাকে আস্তে আস্তে লাইট হতে থাকবে। আচ্ছা, এটা খুব ইজি আর খুব তাড়াতাড়ি করা যায়। হ্যাঁ একদমই তাই, কারণ এটাই হচ্ছে আমাদের জীবনের এখন সবথেকে যে তাড়াহুড়োতে কোনটা হয় তবু আমাদের সুন্দর দেখাতেই হবে, এটাই হচ্ছে ব্যাপার। যে আর তারপর যেটা হলো, এটা হচ্ছে আমাদের স্কিনের গেল। এবার যদি হেয়ার নিয়ে কথা বলি, কারণ একটা জিনিস দেখবে পুজো মানেই সবার আগে সেই 1 মাস 2 মাস আগেই স্ট্রেটনিং, স্মুথনিং আরো অন্যান্য অনেক কিছু, তো সেটা নিয়ে কি বলবে, কতটা কার্যকরী? হেয়ারের উপর এখন তোমার বেসিক্যালি হেয়ারের তোমার সবার শুনবে হেয়ারের প্রবলেম, হ্যাঁ সবার হেয়ার ফল হচ্ছে, কোনো না কোনো হেয়ারে তুমি প্রবলেম দেখতেই পারছো। বেসিক্যালি আমরা যা খাই সেগুলোর উপরও ডিপেন্ড করে আমাদের স্কিন, হেয়ার, এগুলো অবশ্যই ডিপেন্ড করে। আর মেন হচ্ছে স্ট্রেটনিং, স্মুথনিং, এগুলো সম্পূর্ণ হিটের উপর চলে, যতটা এগুলো তুমি অ্যাভয়েড করবে ততটা ভালো। আচ্ছা, হিটের থেকে যতটা অ্যাভয়েড করা যায়। তোমার হয়তো প্রথম ভালো লাগবে, দেন আস্তে আস্তে তোমার রেজাল্ট খারাপের দিকেই যাবে, ভালো পসিবল না। আর যদি করতে হয় ভালো কোনো স্যালুন বা ভালো জায়গাতে ভালো প্রোডাক্ট দিয়ে করতে হবে। অনেকে তো অফার দেয় 1000-1500 টাকায় তুমি স্যালুনে তোমার স্ট্রেটনিং ফেটিং, বাট তোমার রেজাল্ট তোমার 1 বছর পরে গিয়ে সেটা ভালো দিবে না। আচ্ছা, আর আরো একটা কথা বলি, যে তুমি যখন মানে এই 1000-2000 এর কথা বললে, এবার জিজ্ঞেস করছি, অনেক সময় দেখবে কোর্সের কিছু কথা হয়, যে 3 দিনের কোর্স ফুল মেকআপ শেখানো হয়, 10 দিনের কোর্স, এটা কি খুব কার্যকরী? মানে 3 দিনে 10 দিনে কি আদৌ মেকআপ শেখা পসিবল? 3 দিনে যেটা বলে সেটা তোমার অ্যাডভান্স ক্লাস হয়। আচ্ছা, যারা অলরেডি মেকআপ লাইনে আছে বা জানে তাদের জন্য 3 দিনের জন্য ঠিক আছে। আর যেটা 10 ডেজ 12 ডেজ থাকে সেটা তোমার বেসিক টু অ্যাডভান্স ক্লাসে যেটা থাকে, আমরা জাস্ট তোমাকে টেকনিক টাইম শিখিয়ে দিতে পারি, নলেজ দিচ্ছি, দেন তারপর তোমার প্র্যাকটিস। আচ্ছা, সবটাই প্র্যাকটিসের, হ্যাঁ প্র্যাকটিসের উপর তোমাকে সবসময় শিখিয়ে দিচ্ছি, এটা এভাবে করবে, প্রোডাক্ট এটা লাগে, তারপরে এটা লাগে, দেন তারপর তোমাকে বাড়ি গিয়ে যখন ক্লাস শেষ হবে দেন তারপর প্র্যাকটিসের উপর তোমার হাতের কাজ শুরু হবে। আচ্ছা, আর আরো একটা ব্যাপার, এই যে পুজোর পর, মানে পুজো তো আসছে, পুজো দেখবে, দেখতে দেখতেই চলে যাবে, তারপর পুজোর পর যেটা সব থেকে বেশি এই যে নভেম্বর ডিসেম্বর, সেটা হচ্ছে বিয়ের সিজন, তাই না? তো এই বিয়ের সিজনে মোটামুটি প্রায় এই যে বুকিং যে ব্যাপারগুলো হয়, তাও মোটামুটি আমি যদি তোমাকে জিজ্ঞাসা করি, একদিনে তাও কটা করে ব্রাইড সাজাতে হয়? তোমার ডিপেন্ড করে, যদি আমার স্টুডিওতেই থাকে দেন আমি 3 থেকে 4টা করে নিতে পারবো। আর যদি তোমার আমাকে গিয়ে করতে হয়, আচ্ছা বাইরে গিয়েও কি করা হয়, মানে শিলিগুড়ির বাইরে গিয়েও করা হয়? শিলিগুড়ির বাইরে গিয়েও করা হয়। আচ্ছা, শিলিগুড়ি যদি বাইরে গিয়ে করি আমি, দেন ওটা আমি একটার বেশি নিতে পারি না। আচ্ছা, হ্যাঁ যেহেতু দূরে আমি একটার বেশি করতে পারবো না। যদি শিলিগুড়ির মধ্যেই হয় তোমার 2টো হাইয়েস্ট, 2 থেকে 3টে, তাও যদি ব্রাইট টাইমটা মেনটেন করে। বেসিক্যালি গিয়ে তোমার টাইমটা আমি এটাই বলছিলাম যে এটা একটা এক্সপেরিয়েন্স তোমার কাছে শেয়ার করতে বলবো, এই কারণে কারণ প্রচুর নিয়ম কানুন, প্রচুর অনেক কিছু। তো এরকম হয়েছে যে এরকম ব্রাইট একটা টাইম দিয়েছো কিন্তু সেই টাইমে কোনোদিন আসেনি? সব সময় হয়েছে। আচ্ছা, এখন পর্যন্ত একটু পারফেক্টলি এক্স্যাক্টলি টাইম মতো আসতে পারিনি। আর তোমার আধা ঘন্টা 1 ঘন্টা লেট কমন হবেই হবে। আচ্ছা, তো ওই হিসাবে বাড়িতে টাইম দেওয়াই হয়, যে লেট হলো যেন এই টাইমে ঢুকে যায়। 3টা লাগলে 2টার সময় টাইম দেওয়া হয়, যেন 3টার সময় আসবে। সেই কারণ এটা প্রায় এখন না প্রচুর, এটা তো খুব মানে ফানি ভিডিওসে কিছু দেখা যায়, আমি সেজন্য সেখানে দেখি তোমাকে কথাটা জিজ্ঞাসা করলাম যে এটা মানে নিজের লাইফে এক্সপিরিয়েন্স হয়েছে কিনা। আর এমন কিছু মেকআপে ধরো বাইরে গেছো, এমন কিছু হয়েছে যে প্রথম যদি লাইফে কোনো একটা এক্সপিরিয়েন্স তোমাকে শেয়ার করতে বলি, তাহলে কি বলতে, কি মনে পড়ে সেই ফার্স্ট 2018 থেকে 2024? প্রথম তো আমি একটার বেশি নেওয়ার সাহসই পেতাম না, যে আমি একটাকে ঠিকঠাক করতে পারবো কিনা। কারণ ফার্স্টে তোমার হাতে তো স্পিড থাকে না, কনফিডেন্ট থাকে না, দেন তোমার কাজ করতে করতে এক্সপিরিয়েন্স বাড়তে পারতে কনফিডেন্স আসে, হাতে স্পিডও বাড়ে, দেন তখন আর এখন প্রবলেম হয় না। আগে প্রথম একটু প্রবলেম হতো, রাতে ঘুম উড়ে যেত টেনশনে, সেই পরীক্ষার মতো সত্যি। এখন ক্লায়েন্টের পছন্দ হবে কিনা, আমি দিতে যাচ্ছি সেটা ক্লায়েন্টের হাতের কাজটাও পছন্দ হওয়ার ব্যাপার থাকবে। যখন বলে হ্যাঁ ক্লায়েন্ট হ্যাঁ আমার স্যাটিসফাই, তখন মানে টাকা পাওয়ার থেকেও ওটা বেশি খুশি যে
আমার ক্লায়েন্ট আমি যে লুকটা চেয়েছি সেটা। এখন কি হয় জানো তো, মানে এই যে যখন তোমরা ডেমো দাও, মানে এই যে মডেল যে ডেমনস্ট্রেশন গুলো হয়, তখন ধরো আমরা কিছু দেখছি বা ফটো দেখছি, ভিডিও দেখছি, সেখানকার যে ক্লিপ বা ফটোগুলো আমরা সেভ করে রাখি, যে মনে করি যে স্পেশাল দিনটাতে যদি এইভাবে সাজতে পারি, তাই না? সেটা যদি ফুলফিল হয় তাহলে তো বেশ ভালোই হয়। সবাই এরকম বলে যে আমি তোমার সাজানো দেখলে আমার ওই লুকটা আমি চাই বা ওই হেয়ার স্টাইলটা আমি চাই, বাট আমিও বলবো সবার পক্ষে সেটা দেওয়া পসিবল না, কেন সবার ফেসের স্ট্রাকচার আলাদা আলাদা, সবার সব লুক ভালো যায় না। তো আমি যদি মনে হয় ওর সাথে এই লুকটা যাবে, দেন আমি বলি হ্যাঁ অবশ্যই ভালো লাগবে, করে দিতে কোনো প্রবলেম নেই। আর যদি মনে হয় যে না এটা তোমাকে মানাবে না, দেন আমি ডাইরেক্টলি বলি যে তুমি এটা মানাবে না, আমি আমার মতন সেজে দিচ্ছি। আর পুজোর সাজ যেমন ধরে যে বললে যে গরম, যদিও এখন মোটামুটি একটু বৃষ্টি, তবে এটাও আবার কি বৃষ্টিটা ভালো লাগছে, কিন্তু একটা আবার নার্ভাসনেসও আছে যে পুজোতে যেন এই বৃষ্টিটা, কারণ এই যে তুমি বললে তুমি 8টা নিয়েছো, তারপরে আরো নিবে, এবারে সেটা কখন কবে পড়বে সেটাও তো একটা ব্যাপার রয়েছে। হ্যাঁ, তো এটাই বলছি যে ধরো এই যে দুপুরের যে লুক, আবার সে কারণ কি পুজোর সময় 3 বেলাই মেকআপ হয়, তাই তো? সকাল, দুপুর, রাত। তো এবার কিভাবে নিজেকে মেনটেন করবে এই যে দুপুরের একটা লুক, তারপর আবার রাতে কি ধরনের লুক? ওই অষ্টমী সকালটা কি রকম প্রেফার করব লুক? যতটা বলবো লাইট মেকআপ করার, যদি গরম থাকে ওরকম প্রেফার করবো লাইট মেকআপ। যত লাইট মেকআপ তত তোমার মেকআপটা দেখতেও ভালো লাগবে, আর বেশি তোমার লাগে না মেকআপ করছে উপরে উঠে আসে যেটা দেখতে সাদা সাদা লাগে, ব্যাপারটা অড ফিল হয়, যেটা সবাই যেটা পারে না। অনেকে প্রোডাক্টের ব্যাপারে শেড গন্ডগোল করে, মানে আমার শেড যে শেড তার থেকে আমি লাইটার শেড বেশি দিয়ে দিলাম, দেন তোমার ওরকম দেখতে লাগবে, খুব বাজে লাগে দেখতে। তো ওই জন্য লাইট মেকআপ যতটা করা। এই ব্যাপারটা তুমি একদম ঠিক বলেছো, যে এই যে বললে না যে মুখের মধ্যে যে এই যে সাদা সাদা হয়ে থাকে, এটা অনেক সময় দেখা যায় যে খুব যখন একটু রোদে গেল বা একটু ঘেমে গেছে, তখন কিন্তু খুব মানে সেটা এটা ফুটে আসে আর দেখতে খুব বাজে লাগে। হ্যাঁ, এটা বেসিক্যালি হয় তোমার স্কিনের উপর ডিপেন্ড করে। স্কিন যদি তোমার হেলদি না থাকে বা ময়শ্চারাইজার ঠিক মতন করা নেই, হাইড্রেটেড নেই, আর তোমার মনে করো আমার স্কিন হচ্ছে তোমার হচ্ছে ড্রাই, তারপর যদি আমি ড্রাই ম্যাট ফাউন্ডেশন দিই, তোমার মেকআপটা কখনোই বসবে না আর দেখতে এরকম উগ্র উগ্রই লাগবে। আচ্ছা, স্কিন ডিপেন্ড করে। আর আমি যদি অয়েলি স্কিনে ম্যাট দিই, দেন ওকে তোমার মেকআপটা বসে যাবে। আর আরেকটা পয়েন্ট আছে যেটা তোমার হচ্ছে লাইটার শেড। আচ্ছা, তোমার আমার স্কিন টোন থেকে যদি আমি বেশি লাইট কালারের ফাউন্ডেশন নিই, তোমার সাদা সাদা বাজে দেখতে লাগবেই। আর তোমাকে যদি হেয়ারের সম্পর্কে একটু জিজ্ঞাসা করি, যে এই যে তুমি বললে যে স্ট্রেট স্মুথনিং এগুলো থেকে একটু বিরত, হ্যাঁ, বা স্পা ঠিক আছে, বাট হিট দিয়ে কোনো কিছু আমি প্রেফার করবই না। আচ্ছা, তাহলে হেয়ারটাকে কিভাবে সাজাবে পুজোতে? যে ধরো হেয়ার স্টাইল করছে বা অন্যান্য আরো কিছু হেয়ার সম্পর্কে যদি কিছু বলো। যেরকম আমাদেরই বিয়েতে যে ব্রাইডাল আমাদের ক্রিম্পিং করি, কার্ল করি, সেটা তোমার বছরে তো স্পেশাল দিন, ওকে স্পেশাল লুক দিতেই হবে। একটু তোমার চুলের ক্ষতি ঠিক আছে, মানা যায়। আর তোমার স্মুথিং কি তোমার কি এটা সারা চুলটা অনেকটাই খারাপ করে, যতটা আমার এক্সপিরিয়েন্স আমি দেখেছি সবাইকে। আমার খুব ইচ্ছা ছিল এককালীন যে আমি খুব স্ট্রেটনিং করবো, বাট পরে যখন আমি আমার বান্ধবীদের রেজাল্ট দেখি, তখন মনে হয় না থাক, ভালো করেছে আমি করি। হ্যাঁ, ভীষণ হেয়ার ফল হয়, রাফ হয়ে যায়, দেন আবার নেক্সট ইয়ার তোমাকে আবার করতে হবে, না দেখতে আরো বাজে লাগে। হ্যাঁ, আবার তার সাথে হচ্ছে এই হেয়ার কালার যে ব্যাপারটা, তাই না? যে কিছু কিছু থাকে যে পুজোর সময় এই কালারটা করব। আমি একদম বলছি যে করবেই না, স্মুথিং করো, ভালো সেলুন থেকে করো, ভালো প্রোডাক্ট দিয়ে করো, এন্ড দেন তারপর তোমার হেয়ার কেয়ার আছে, জেনে শুনে করা উচিত। সেটাই, যে কোনো জিনিস জেনে শুনে করা উচিত। বেশি অফারের চক্করে গেলে জিনিসটা খারাপ হবে। হ্যাঁ, নিশ্চয়ই কিন্তু কেউ নিজের ক্ষতি করে তোমাকে অফারটা দিবে না। আমি বলছিলাম যে কেউ কারো প্রফিট রেখে না রেখে দিবে প্রোডাক্ট, সেই হচ্ছে, এটাই হচ্ছে কথা। আচ্ছা, তুমি যে বললে এই যে লাইট মেকআপ, তাই তো? যে এই মানে দুপুরের দিকটা, অষ্টমীর হলেও সেটা নবমী সপ্তমী যেটাই হোক, দুপুরের দিকটা, তো লাইট মেকআপ হিসেবে কি কি ইউজ করবে? লাইট মেকআপ তোমার যদি স্কিন ক্লিয়ার থাকে, কোনো ডার্ক স্পট না থাকে, ডাইরেক্ট তুমি ফাউন্ডেশন ইউজ করতে পারো, দেন কম্প্যাক্ট লাগাও, তোমার হাইলাইটিং বা ব্লাশ কন্ট্রোলিং চাইলে করতে পারো, দেন বেরিয়ে যাও। আর যদি আরো লাইট চাও, দেন তোমরা যদি হাই কভারেজ কনসিলার ইউজ করতে পারো, তার উপর তুমি কম্প্যাক্ট ইউজ করো, তাও চলবে। তার আগে আমাকে বেসটা ঠিক রাখতে হবে, একটা ভালো ময়শ্চারাইজার আমাকে ভালো ময়শ্চারাইজার ইউজ করতেই হবে। আচ্ছা, মানে এখন যেরকম একটা গরম, মানে অয়েল ফ্রি একটা ময়শ্চারাইজার ইউজ করে আমি কনসিলার ইউজ করে দেন বেরিয়ে যেতে পারবো। আচ্ছা, যেই ময়শ্চারাইজার কথা যে বললে যে বেসটা সুন্দর হতে হবে, তারপর আমি মেকআপ ইউজ করব, তো তুমি সেরকম যদি কিছু, এই যে আমাদের সামনে যেমন পুজো, এই পুজোর জন্যই যদি ভিউয়ার্সদেরকে কিছু বলে দাও যে সেই রকম কোনো একটা ভালো ময়শ্চারাইজার যেটা জেল বেসিস বা এমনি ক্রিম টাইপের কিছু। এখন যেহেতু তোমার গরম কাল বলতে পারো, গরমকালই হবে, সেজন্য তোমার ভালো হচ্ছে ওয়াটার বেস ময়শ্চারাইজার।
আচ্ছা, আর ওয়াটার তার বেস সাথে সবাই ইউজ করতে পারবে, ড্রাই স্কিন, নরমাল স্কিন, সেনসিটিভ স্কিন, সবার জন্য ওয়াটার বেস খুবই ভালো। আচ্ছা, তার সাথে এরকম কি কোনো ব্যাপার রয়েছে যে কনসিলার বা ফাউন্ডেশনে যেটা বলে সেটাও মানে ম্যাট ইউজ করাটাই বেটার হ্যাঁ, নাকি? যাদের খুব অয়েলি স্কিন বলবো তাদের জন্য ম্যাট ভালো, আর যাদের নরমাল টু ড্রাই তাদের একদম ম্যাট ইউজ না করাই ভালো। আচ্ছা, এবং তারপরে আরো একটা ব্যাপার হচ্ছে এই যে ধরো সকাল দুপুর রাত যে 3 বেলায় যদি কেউ মেকআপ করছে, তারপর যে বারবার যে ফেস ওয়াশ, এই যে ফেসটা ক্লিন Clean করা, করছে। তো অনেক ক্ষেত্রে দেখা যায় কি যে ফেস ওয়াশটা কি খুব মানে খারাপ, মানে এই যে বারবার যদি কেউ ধরো দিনে রাতে যদি 4-5 বার কেউ ইউজ করে, সেটা কি খুব খারাপের দিকে যায়, মানে স্কিনে কি খুব খারাপ? তোমার যেরকম বেসিক্যালি মেকআপ করার আগেও যেরকম স্কিন কেয়ার করতে হয়, ভালো করে ফেস ক্লিন করে তারপর মেকআপ করা উচিত। মেকআপ তোলার পরও সেম, যেমন পুরো মেকআপ ক্লিন করে দেন তোমার ভালো ময়শ্চারাইজার লেগে তারপরে ঘুমাও, ঠিক আছে? তো তুমি যদি চাও দিনে 2-3টা লুক করতে, আমি বলবো তুমি যে সকালে মেকআপটা করলে কন্টিনিউ করলে, সকালে তো হাই মেকআপ করে না, সিম্পল মেকআপই করে, ওই মেকআপটা তুমি যদি রিমুভ করতে না চাও, দেন ওটাকেই তুমি নাইটেও ক্যারি করতে চাও, যেটা আমি করি। অনেক সময় তোমার ডেতেও বেড়ানোর প্ল্যান আছে, নাইটেও প্ল্যানের প্ল্যান আছে, বাট সে সারাদিন ঘুরে আসার পর তখন ইচ্ছা হয় না যে আবার রিমুভ করে আবার রিটাচ করে আবার যাই। তখন আমি কি করি, জাস্ট রিমুভ তো করি না, তার উপর আমি আর টু কম্প্যাক্ট, আর টু ব্লাশ, আর টু হাইলাইটার দিয়ে দিই, আর আই মেকআপটা একটু গর্জিয়াস করে দিই, লিপস্টিক একটু ডার্ক করে দিই, নাইট লুকের জন্য পারফেক্ট। আচ্ছা, এবারে তোমাকে একটা অন্যরকম প্রশ্ন জিজ্ঞেস করছি। এটা আমার মানে ব্যক্তিগত একটা প্রশ্ন। দেখবে আজকাল মেকআপ বাচ্চা বড় সবাই, এবার এই যে বাচ্চারা প্রায় অনেক বাচ্চাদেরকে তুমি দেখবে লিপস্টিক, লাইনার, বা তারাও, আমি অন্তত এরকম হয়তো অনেক প্রোডাক্টের নামই জানি না, এবং তারা হয় মানে এরকম, আমি আমার ক্ষেত্রে অনেক জায়গায় হয়েছে এরকম যে তারা খুব ব্লাশ ট্লাশ লাগিয়েছে, আমি জিজ্ঞাসা করেছি এটা কি লাগিয়েছো, সে সুন্দর করে বলে দিল এটাকে ব্লাশ বলে, তুমি জানো না। তো এই হচ্ছে ব্যাপারগুলো। তো বাচ্চারা যে এই যে পুজো দেখে, পুজো তো সবার, এবং ছোটদের আরো বেশি আনন্দে, তাই তো? তো এই যে বাচ্চাদের যে মেকআপের ব্যাপারটা, এটা নিয়ে কি বলবে? মানে এটা কি কোনো তাদের স্কিন, এখন তাদের বাচ্চা হলে কি স্কিন, তো এবার তাদের আরো বেশি মানে সেনসিটিভ হয় তাদেরটা, তো তাদের ক্ষেত্রে কি বলবে তুমি? ওদের তো তোমার প্রোডাক্ট এগুলো ইউজ করা একদমই উচিত না, হার্ম তো স্কিনে হয়। তো বেসিক্যালি যখন আমরা ছোট ছিলাম তো ব্লাশ কন্ট্রোল তো জানি না এটা কি ছিল, সেই। আর এখনকার জেনারেশনের বাচ্চা আমরা আমাদের থেকে বেশি জানে। অনেক সময় হয় কি, অনেক ক্লায়েন্ট এসেছে আমার কাছে, দেন হচ্ছে ওর সঙ্গে কোনো বাচ্চাও এসেছে, তো অনেক সময় বলে এটা ব্লাশ না, এটা হাইলাইটার না, এটা কন্ট্রোলিং না, এটা না আমি জানি, এটা আমি দিতে জানি। আমি হচ্ছে আচ্ছা, ওরা অলরেডি সব জেনে বসে আছে। হ্যাঁ, ভীষণ অ্যাডভান্স। আর ওরা অনেকে চায়, ডিমান্ডও করে যে আমাকে একটু লাগিয়ে দাও, আমার একটু লিপস্টিক পরিয়ে দাও, বাট এটা স্কিনে হার্ম করে। তোমার যেমন তুমি যদি স্কিনে তো দেখবে বেবিদের লিপ খুব লাইট থাকে, পিঙ্ক থাকে ছোটবেলায়, তুমি যদি কন্টিনিউ লিপস্টিক ইউজ করতে থাকো, ওটা আস্তে আস্তে পিগমেন্টেশন পড়ে যায়, ডার্ক ব্ল্যাক টাইপের হয়ে যায়। আর নন ব্র্যান্ডেড লিপস্টিক ইউজ করলেও সেম হয়। আচ্ছা আচ্ছা, খুব ভালো লাগলো ওর সাথে কথা বলে। আরো একটা ব্যাপার, যে এই যে বাচ্চাদের সম্পর্কে যেটা অনেকের হয়, এবার এই ভিডিওটা যদি কোনো মায়ের সাথে কোনো বাচ্চাও দেখে তাহলে ঠিক বুঝবে যে তুমি লাগাও, তুমি লিপ বাম লাগাও, বাচ্চা ডিমান্ড করতেই পারে, যেহেতু মা লাগাচ্ছে, ও ডিমান্ড করবে যে আমাকেও লাগিয়ে দাও, দেন বলুন ইসে করো, লিপ বাম লাগাও, এটাই বলে এটাই লিপস্টিক। হ্যাঁ, সেই। খুব ভালো লাগলো, তোমার পুজো খুব ভালো কাটুক। আর হচ্ছে এটাই বলবো যে থ্যাংক ইউ এখানে আসার জন্যে, আর এত সুন্দর সুন্দর টিপস দিলে, অনেকটাই কার্যকরী, এবং আশা করি তোমাকে আমরা আবারও পাবো। খুব ভালো থেকো। আশা করি আপনাদের সকলেরও খুব ভালো লেগেছে আমাদের আজকের ভিডিও। সকলে এভাবেই পাশে থাকবেন এবং আমাদের নিউজ এইভাবেই দেখতে থাকবেন। ধন্যবাদ।